লেগে গেল আবার সেই চিরচেনা তো মূল ঝগড়া। এই ঝগড়ার মূল কারণ লুনা নিজে। কারণ প্রিভিয়াসলি আমাদের খামারে লুনা প্রক্সির একটি বাচ্চা খেয়ে ফেলেছিল। ওরা একসঙ্গে একটি ঘরে ছিল। সেইখানে প্রক্সি যখন ডেলিভারি করতেছিল প্রথম বাচ্চাটিও খেয়ে ফেলেছিল। সেই সময় থেকে প্রক্সি ওকে দেখতে পারে না, এবং প্রক্সির যে কোনো ঘরে থাকার সময় ও যদি আশেপাশে আসে তখন সে খেপে যায়। তো এই ঝগড়াটি আসলে তেমন কোনো ঝগড়াই না। এরা জানালা দিয়ে এক পাশ থেকে একজন বার্ক করে, আরেক পাশ থেকে আরেকজন বার্ক করে। তো কুকুরদের চেনা চেনা ঝগড়া, যারা কামড়াতে পারে তারা বার্ক করে না। তো আমাদের কুকুরগুলো ম্যাক্সিমাম এরকমই বার্কিং করে প্রচুর। আর বাংলাদেশে কোথাও গোল্ডেন রিট্রিভার এইভাবে বার্ক করে কিনা আমার দেখা নেই। আপনাদের দেখা থাকলে কমেন্ট করতে পারেন। আপনাদের নিজস্ব কুকুর থাকলে তারা কি পরিমাণ বার্ক করে সেটা জানাতে পারেন আমাদেরকে। আর এই পাশে এখন 5 জন আছে। প্রক্সি আর বেলা ভিতরের থেকে একজন আরেকজনকে বোঝাচ্ছিল যে বার্ক করা দরকার নাই, ও আমরা বের হয়ে ওদেরকে কামড়াবো, এরকম কিছু একটা বোঝাচ্ছিল। আবার শুরু হয়ে গেল। এই সময়ে লোনা আর প্রক্সি অযৌক্তিক বার্কিংগুলো করে। আবার লুসি মাঝখানে এসে জয়েন করেছিল। লুসি ওদের লুনার সাপোর্টে ছিল, আর প্রক্সির সাপোর্টে ওখানে শুধুমাত্র আরিয়া আর জুলি ছিল। আমি যে নামগুলো বলতেছি এগুলো সব ফিমেল। তো এই পাশ থেকে প্রক্সি যখন বার্ক করতেছে তখন বেলা ফার্স্টের দিকে এসে প্রক্সির সঙ্গে বার্ক করা শুরু করাতে তখন প্রক্সি গিয়ে একটু থামছিল। তার পরবর্তীতে আবার পুনরায় এসে এভাবে আবার বার্কিং শুরু করে দিয়েছে। আপনারা ভালো মতো দেখুন। ঝগড়াতে শুধুমাত্র বোঝানো হচ্ছে যে টেরিটরি আমার, আমার টেরিটরিতে তুই কেন আসছিস, এই বোঝানোর একটা ঝগড়া। তো ভেতর থেকে ক্যান্ডি একদমই চুপচাপ ছিল। ক্যান্ডি ছিল ওদের সবার বয়ফ্রেন্ড। একদমই চুপচাপ ছিল, ও প্রত্যেকটা ফাইটে একদম চুপচাপ থাকে। সামটাইম ওর সাথে অ্যালেক্সের সাথেও ফাইট বেঁধে যায়। আমাদের আরেকটি স্টার, স্টাড মানে হচ্ছে ছেলে যেগুলো আমাদের এখানে মিটিং সার্ভিস করে থাকে, আর ওরা সবাই সুপার কোয়ালিটি। তো লাস্টের দিকে আমি যখন ওকে ফেরত নিয়ে আসতেছিলাম, ডেকে বোঝাচ্ছিলাম যে চলে আসো, সে মানতেছিল না। লাস্টের দিকে ও উইন হওয়ার জন্য অনেক বেশি বার্ক করছে। আমাদের লুনা ছিল ইম্পোর্টেড, চায়না থেকে আনা। আর এখন লাস্টের দিকে ডেকে ওকে ফিরিয়ে নিচ্ছি। যাওয়ার পরে সে গলা অনেক শুকিয়ে গিয়েছে, থার্স্টি হয়ে গিয়েছে। তো এখন ট্যাপ ছেড়ে দিলে সে পানি খাবে একটু। পানি খাওয়ার পরে বাসায় ওর রুমে চলে যাবে। অ্যাকচুয়ালি রুমে গিয়ে একটু রেস্ট টেস্ট করবে, ঘুমিয়ে পড়বে। গোল্ডেন রিট্রিভার অনেক সময় ঘুমায়, সব কুকুরই অনেক ঘুমায়। 16 ঘন্টার মতো ওদের ঘুম।